সামনেই মকর সংক্রান্তি, ঘুড়ি ওড়ানোর সময় সবাই ব্যস্ত ঘুড়ি টুড়ি নিয়ে। তো আমরাও ছাদে বিকেলে উঠেছিলাম একটু ঘুড়ি ওড়াবো বলে। তো আমাদের এই ঘুড়ি ওড়ানোটার দুটো কারণ আছে। একটা তো উৎসব পালন করব বলে, আরেকটা একটুখানি মানে একটা সামাজিক আবেদন আছে সবার কাছে। কারণ আমরা চারপাশে এমনিতেই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এই চীনা বা চায়না সুতোর মাঞ্জার ব্যবহার, প্লাস্টিক সুতোর ব্যবহারের জন্য প্রচুর পশু পাখি এমনকি মানুষেরও প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। লাস্ট বিগত বেশ কয়েকটা আমরা দুর্ঘটনা পথে দেখতেও পেলাম আর কি, যে খবরে দেখালো যে এরকম বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় একটা দেখলাম যে 4 চাকার মধ্যে ওটা ঢুকে গেছে। তো এরকম ঘটনা অনবরত হয়েই চলেছে। তো প্রত্যেকের কাছে আমাদের একটা মানে আবেদন যে সবাই ঘুড়ি ওড়াও। এটা সত্যি একটা খুব ভালো দিক, একটা কালচারাল দিক। কিন্তু কটন সুতোয় ঘুড়ি ওড়াও বা সুতির সুতোয় মাঞ্জা সুতো যেটা, সেটায় ঘুড়ি ওড়াও। চায়না সুতোটাকে সবাই একটু কিছু মানুষ পার্টিকুলার মনে করে যে প্লাস্টিক সুতোকে কাটা যায় না, কটন সুতো দিয়ে নাকি প্লাস্টিক সুতোকে কাটা যায় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বর্তমানে যে সমস্ত মাঞ্জা বেরিয়েছে বা বেশ কিছু সুতো, আমরাও এই সুতো দিয়ে ঘুড়ি ওড়াচ্ছি, আমরা তো প্লাস্টিককে বলে বলে কাটছি। প্লাস্টিক সুতোকে কাটা এখন আমাদের কাছে মনে হচ্ছে সব থেকে সহজ ব্যাপার। এমনি সুতোর সাথে যদি পেঁয়াজ হয় সেটা একটা অন্যরকম হচ্ছে, কিন্তু প্লাস্টিক এর সাথে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মানে শেষ হয়ে যাচ্ছে। প্লাস্টিক ঠিক দাঁড়াতেই পারছে না আমাদের এই কটন সুতোর মধ্যে। এবার কটনের সুতোতে এখন নতুন ভ্যারাইটিও বেরিয়েছে, কারণ প্লাস্টিক কাটারের জন্য 8400, C28 এগুলো একদম ফেমাস সুতো হয়ে গেছে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট, 8400 এগুলোর প্রচুর রকমের ব্লগও বেরিয়েছে, প্রচুর ধরনের মেকার, এই মানে ভালো ভালো মেকার আর ভালো সুতো, সব সুতো ভালো সুতো, আর এগুলো দিয়ে কাটা কোনো ব্যাপারও নয়। তাই প্রত্যেকের কাছে একটাই মানে আবেদন, সবাই এই ধরনের সুতো ইউজ করুন, যাতে অন্তত আনন্দটা আনন্দই থাকে। আমাদের আনন্দ যেন কারোর ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। তো এটা একটু মাথায় রেখে এটাই সবার কাছে আবেদন, করলে সবাই ঘুড়ি ওড়াও, মজা করো, কিন্তু সুতির সুতোয় ওড়াও।